গুড মর্নিং। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে, আমার স্টুডেন্টসদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও আবার শুরু করছি। আজকের টপিকটা ছিল পুরনোই, আগেও আমি বলেছি যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে 8ই মে। তো আমি একটা টপিক ক্লিয়ার করছি। আগে আমি বলেছি খুব সংক্ষেপে, আজকে আমি ডিটেলসে বলতে চলেছি। যে প্রথম বক্তব্য পয়েন্ট হচ্ছে আমরা রেজাল্ট দেখবো কীভাবে। সবাই মোটামুটি জানো আজকের ডেটে আমাদের টিচারদের থেকে সব থেকে বেশি মোবাইল তোমরাই ব্যবহার করো, তো ইন্টারনেট তো আছেই। তো wbresults.nic.in এই ওয়েবসাইটে ক্লিক করতে পারো। ক্লিক করলেই দেখবে ওখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল আর নাম্বার চাইবে, অনেক সময় ডেট অফ বার্থও চায়। দিয়ে সাবমিট করলেই রেজাল্ট দেখতে পেয়ে যাবে। 10টা বেজে 15 মিনিটের রেজাল্ট বেরোবে তোমাদের 8ই মেতে। এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে। ইন্ডিয়া রেজাল্টস বলে একটা ওয়েবসাইট আছে, indiaresults.com লিখবে, অটোমেটিক চলে আসবে। সেখানেও একই প্রসেস, তুমি ওখানে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন, অনেক সময় ডেট অফ বার্থ চায়, দিয়ে সাবমিট করলেই তোমার রেজাল্ট তুমি দেখতে পাবে। তো এই দুটো আর কি মানে মূল ওয়েবসাইট, তো এই দুটো নিয়ে বলে দিলাম। বাট বিষয় আমার এইটা না, রেজাল্ট কী করে দেখবে, বিষয়টা হচ্ছে এইটা যে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে সাবজেক্ট সিলেকশন। এত বছরের টিউশন অভিজ্ঞতায় আমি খুব দেখলাম যে সাবজেক্ট সিলেকশন এত ভয়ানক হয়, মানে কিছু কিছু স্টুডেন্টদের, তারা যখন কলেজে যাবে তখন ডিসিশন নিয়ে উঠতে পারে না এবার কী করবে, কোন সাবজেক্টে অনার্স নেবে, না ইঞ্জিনিয়ারিং করবে, না বায়োলজি নিয়ে পড়বে, না কী করবে। তো যে স্টুডেন্টরা খুব সুন্দর আর কি মানে ডায়াগ্রাম বানায়, খুব সুন্দর সিলেকশন করে, তাদের তো ঠিক আছে। আমি প্রথমে শুরু করছি, সবার আগে বলে রাখি, শুনতে খারাপ লাগলো, যদি কেউ মাধ্যমিক পরীক্ষায় নাম্বার কম পাও তাহলে তোমার পার্শ্ববর্তী কোনো শিক্ষকের সাজেশন নিয়ে সায়েন্স বিজ্ঞান বিভাগটা একদমই পড়ো না, ওটা সবার জন্য নয়। সায়েন্স নিয়ে পড়াশোনা করতে, যে কোনো পড়াশোনা করতে গেলেই ভালো স্টুডেন্ট হতে হয়। নর্মাল স্টুডেন্ট বলতে আবার কি, পড়াশোনা করবে পড়াশোনার মতো, যদি পড়াশোনা করতে না ইচ্ছা তো পড়াশোনা করবে না, তোমার জায়গায় অন্য কাউকে পড়াশোনার সুযোগ দাও। বিজ্ঞান বিভাগ পড়তে গেলে একটু স্ট্যান্ডার্ডাইজেশন তো চাই। তো তার মধ্যে যদি কেউ মনে করো ভবিষ্যতে ফিউচারে বায়োলজি নিয়ে এগোবে, মানে ডক্টরেট, ডেন্টাল, মেডিকেল ডিপার্টমেন্টের কিছু, নার্সিং, এরকম কিছু করবে, তাহলে বায়োলজি রেখো। নাহলে বায়োলজির প্রয়োজন পড়ে। নাম্বার বেশি পাওয়ার জন্য যদি সাবজেক্ট চুজ করতে, তাহলে পড়াশোনা ছেড়ে দাও। সায়েন্স গ্রুপের জন্য একদম প্রাইমারি সেকশন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার সাথে থাকবে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার হচ্ছে সব সাবজেক্টের জন্যই আলাদা করে, আর কিছু বলার নেই, ওটা কম্পালসারি। আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনাল সায়েন্স নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো যেগুলো জানা খুব দরকার তোমাদের। অনেক টিচার বলে না, সাবজেক্ট নিতেই নিয়ে নেয়। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং কম্পিউটার সায়েন্সের দিকে যাবো। আর যদি মনে হয় যে আমি নার্সিংয়ে বা বায়োলজি ডিপার্টমেন্টে, মেডিকেল ডিপার্টমেন্টের দিকে যাবো ফিউচারে, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পারফেক্ট। ওকে। তো তারপরে আসি গিয়ে আমি আর্টস। দেখো আর্টসের অনেক রকম ধরন আছে। আর্টসের জন্য আমি সবসময় বলবো জিওগ্রাফি বেস্ট, তার সাথে ইকোনমিক্স রাখতে পারো। তারপর বাকি আর যা যা রাখো, অনেকে ম্যাথসও রাখে। তাছাড়া তোমার ইকোনমিক্স আছে, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, যে যা ইচ্ছা খুশি নিতে পারো, সেগুলোকে নিয়ে বেশি ঘাটবো না। মেন টপিক হচ্ছে গিয়ে গুছিয়ে নেবে। তোমরা সাবজেক্ট গুছিয়ে নেবো না বলে খুব অসুবিধা। জিওগ্রাফি দেখিয়ে তার সাথে নিউট্রিশন, তার সাথে বায়োলজি, তার সাথে আইটি, এরকম হচপচ তোমরা এরকম কারিকুলাম সাজাবে না, তোমাদের কলেজে গিয়ে পড়াশোনার জন্য খুব অসুবিধা হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, আমি তোমাদেরকে বলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে কমার্স। এই কমার্স বারবার করে বলে রাখি, প্রচুর গার্জেনরা খালি বলে যে স্যার আমার ছেলে বা মেয়ের তো কমার্সের কোনো রকম আইডিয়াই নেই, তাহলে কি ও কমার্স পড়তে পারবে, ওর পক্ষে কি কমার্স পড়া সম্ভব? আর প্রত্যেকটা জিনিসই মানুষ নতুন না নতুন কিছু না কিছু করে। সাইকেলও কেউ নতুন প্রথমবার চালায়, বাইকেও কেউ নতুন প্রথমবার চালাচ্ছে, তখন ভয় পাচ্ছে না। মোবাইল প্রথমবার হাতে পাচ্ছে, ভয় পাচ্ছে না। আর বাকিগুলো বললাম না, যেহেতু পেশা, শিক্ষক, সবই নতুন নতুন কিছু করতে কি ভয় পাচ্ছে না, কমার্স নতুন করতে গেলে ভয় পাবে, এইসব কথাবার্তা একদম ভাবা আমার মনে হয় ঠিক নয়। আমি খুব সোজাসাপটা কথাবার্তা বলি, তাই হয়তো আমার ল্যাঙ্গুয়েজ এইরকম, কিন্তু যেটা বলবো 100% মিলিয়ে নেবেন। এবার কমার্সের কারিকুলামের জন্য বলি, কমার্সের কারিকুলামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি অ্যাকাউন্টেন্সি। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি। তো অ্যাকাউন্টেন্সি আগে লোকে কস্ট ট্যাক্স রাখতো, এখনও কস্ট ট্যাক্স আর কনস্ট্যান্ট ট্যাক্সেশন আছে, তার সঙ্গে সবাই বিএসটিডি রাখতো, বিজনেস স্টাডিজ। তো এখন আমি এই বছর সবাইকে বারবার করে অনুরোধ করবো, এমনভাবে কারিকুলাম সাজাও যাতে কলেজে গিয়ে পড়তে তোমাদের অসুবিধা না হয়।
8ই মে পরে প্রায় 14ই মে অলমোস্ট বেশি দেরি নেই, তখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করবে। তখন যারা যারা কমার্সে আমার পছন্দের মতো সাবজেক্ট নিয়েছে, তাহলে অনার্স পড়তে গেলে কী হবে, কোন কলেজের অ্যাডমিশন হবে, কী করতে হবে, কীরকম সাবজেক্ট সিলেকশন, সেটা আমি আবার আরেকটা ভিডিওতে আমি বলবো। এখন আমি কমার্সের কারিকুলামটা বলি। অ্যাকাউন্টেন্সি, তার সাথে কস্ট অ্যান্ড ট্যাক্সেশন, খুব প্রয়োজন এবং ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। অথবা যদি কেউ ইন্টেলিজেন্ট হও এবং অঙ্ক করতে ভালোবাসো, অঙ্ককে ভয় না পেয়ে থাকো, তাহলে অঙ্ক নাও অবশ্যই, এবং তার সাথে আবার ঘুরে ফিরে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো মেন কথা হচ্ছে প্রত্যেকটা সায়েন্স আর্টস কমার্সের কম্পিউটার অ্যাপ্লিকেশনটা কেন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আগেও বলেছি আবারও বলছি, এটা নিয়ে আলাদা ভিডিও করবো, সেটা আমি কালকেই পোস্ট করব। তো এইগুলো হচ্ছে আমার মেন বক্তব্য। আমি প্রথম থেকে আরেকবার রিপিট করে দিই। সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর কম্পিউটার সায়েন্স। যারা মেডিকেল ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছে নেই, তারা অবশ্যই কম্পিউটার সায়েন্স, বায়োলজিকে সাইড করে রাখো। আর আর্টসের জন্য জিওগ্রাফি আমার কাছে বেস্ট আর কি। প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। জিওগ্রাফির সাথে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, এগুলো নিতে পারো। ফিলোসফিও অনেকে নেয়, জিওগ্রাফি বাদ দিলে ফিলোসফি নেয়, এরকম হাজারো একটা সাবজেক্ট আছে। তবে গত বছর এবং তার আগের বছর আমি আরও একটা প্রবলেম দেখেছি না, এই টিচারটার কাছে আমি ক্লাস 9-10 লাইফ সায়েন্স পড়ে এসেছি, খুব ভালো একটা সম্পর্ক, তাই বায়োলজিটা আমি নিচ্ছি। এসব ভালোবাসা দিয়ে পড়াশোনা চলে না, কোনো প্রফেশনই ভালোবাসা দিয়ে চলে না, ঠিক আছে? প্রফেশনের মতো রাখতে হয়। তোমার কোনটা দরকার আর তোমার ফিউচারে কোনটা ভালো লাগছে, কোনটা দরকারে লাগছে, সেইটা বুঝে তবে এগো। এবার কমার্সের কী কী প্রয়োজনীয়তা আছে সেগুলো সব কলেজের ভিডিওতে আমি বলবো, সেকেন্ড ভিডিওতে। আমি আগে সাবজেক্ট সিলেকশনগুলো বললাম, এবার আসি স্কুলগুলোতে। কিছু গার্জেনের পক্ষে খুব সমস্যা হয় যে একটু ভালো স্কুলে আমার ছেলে বা মেয়েকে ভর্তি করাবো। ম্যাডাম, বেঙ্গলের কী অবস্থা আপনারা সবাই জানেন, স্কুলের কী অবস্থা সবাই জানেন। কোন স্কুলে ভালো পড়ানো হয়, কোন স্কুলে খারাপ পড়ানো হয়, আমরা এইসবের বিচার করার কেউ না। চাইলে বলতে পারি ভিডিওতে, কিন্তু বলাটা ঠিক নয়। আলটিমেট আপনাকে আপনার স্টুডেন্টকে প্রাইভেট টিউশনের উপরই ডিপেন্ডেবল করে থাকতে হবে। আর তারাই যা পরিশ্রম বা লেভেলটা করে, তার উপরেই আপনাদের বাচ্চাদের নাম্বারটা উঠে আসে প্রাইভেট টিউশন থেকে, সে আপনি অফলাইন পড়েন বা অনলাইন পড়েন। তো তাই জন্য আপনি দেখুন আপনার মনের পছন্দের মতো সাবজেক্টগুলো আপনি যে স্কুলে পাচ্ছেন সেই স্কুলে দেবেন। না এই অমুক স্কুল এবিসি নামক প্রচুর ভালো র্যাঙ্ক শুনেছি, এখান থেকে প্রচুর ভালো স্টুডেন্ট বেরোয়। আমাদের এলাকাতে জ্যাংরা আদর্শ বিদ্যালয়তে আগে অনেকে ভর্তি হতে চাইতো না, কিন্তু জ্যাংরা আদর্শ বিদ্যালয় থেকে, আমাদের হেলাবরতলার জ্যাংরা আদর্শ বিদ্যালয় থেকে প্রচুর 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 ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বেরিয়েছে। স্কুল বিচার করতে যাবেন না, আপনি দেখুন আপনার মনের পছন্দ মতো সাবজেক্ট এবং বিষয়গুলো আপনি পাচ্ছেন কিনা। তো তার জন্য আপনাদের কাছে আমার বারবার করে অনুরোধ যে আর্টস, কমার্স, সায়েন্স এরকমভাবে ডিভিশন করুন। লাস্ট কথা হচ্ছে, প্রচুর স্টুডেন্ট থাকে দেখেছি এটা হচপচ বানায়। এদিকে হচ্ছে কি আপনার ধরুন ফিজিক্স, এদিকে ধরুন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আবার ওদিকে ধরুন জিওগ্রাফি, আবার এদিকে ধরুন আইটি। এইরকম যারা কারিকুলামগুলো নাও, তারা আমাকে বলো তো ফিউচারে কি করবে, এটা কি শুধু নাম্বার পাওয়ার জন্য যদি পড়াশোনা করতে হয়, তাহলে আমি আন্তরিকভাবে অনুরোধ করবো পড়াশোনা ছেড়ে দাও। পড়াশোনা করতে হয় পড়াশোনা করার জন্য, ঠিক আছে? তাই জন্য বারবার করে আমার বলে দেবো, আমি আবার রিপিট করে দিচ্ছি, বাংলা এবং ইংরেজি তো কম্পালসারি আমাদের সব সময় থাকেই। তাছাড়া আমাদের সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স অথবা বায়োলজি। কমার্সের জন্য অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন। আজকের জেনারেশন একটা ট্রেন্ড, আজকের জেনারেশনে বিজনেস স্টাডিজ সাইডে রাখুন, ইকোনমিক্স এবং তার সাথে বিজনেস ম্যাথ অপশান দিয়েছে। তারপরে 4 নম্বরে রাখুন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওকে? এবং অপশনাল সাবজেক্ট বলে আজকে এরকম কিছু ভাববেন না, তার কারণ উচ্চ মাধ্যমিকের শেষে আপনার যে বিষয়গুলো নাম্বার সব থেকে বেশি হবে কলেজে অ্যাডমিশন নিতে গেলে, সেইগুলোই ক্যালকুলেশন হবে। আমার এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল, তো বারবার করে আমি আপনাকে বলবো একটু ভালো করে শুনে নেবেন। তো আর্টস, কমার্স এবং সায়েন্স যাই নিন, পার্টিকুলার চয়েস করুন, আর্টস অথবা সায়েন্স অথবা কমার্স। ওই সব মিলিজুলি খিচুড়ি করে একটা সাবজেক্ট নিলে পরবর্তীকালে গিয়ে অনেক অসুবিধা হবে, এবং কী কী অসুবিধা হবে সেটা আমি আগামীকালের ভিডিওতেই আমি আপনাদের বলবো, যেহেতু উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সামনে, তো সেটা নিয়ে বলবো, ওকে? ভালো লাগলে প্রত্যেকটা বন্ধু বান্ধব বা জুনিয়রদের, যারা আমার স্টুডেন্ট আছে জুনিয়রদেরকে শেয়ার করবে, তাদের সিলেকশন করতে সুবিধা হবে, ওকে? লাইক করবে, কমেন্ট করবে। শেষ কথায় আসি, এই সমস্ত রকম সাবজেক্ট আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে ন্যাশনাল কম্পিউটার লিটারেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের নাম দিয়ে
করা, কিন্তু আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হয়। আর্টস, কমার্স, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হয়, প্রত্যেকটা সাবজেক্টের। আপনি কমার্সের অল সাবজেক্টের জন্য আছে আমাদের খুবই রেসপেক্টেবল এবং ডাইনামিক টিচার দেবাঞ্জন গাঙ্গুলি আছেন। তিনি একদম ক্যালকাটা ইউনিভার্সিটি পর্যন্ত, কলেজ পর্যন্ত পড়াশোনা করান। ক্লাস 11-12 কমার্স তো মানে দারুণ করায়। অনিমেষ ঘোষ স্যার আছেন, সায়েন্সের ম্যাথস, কমার্সের ম্যাথস এবং ইকোনমিক্স স্পেশালিস্ট উনি। অনিমেষ ঘোষ স্যার তিনি পুরোটা পড়ান, প্লাস তিনি কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটি, বারাসাত ইউনিভার্সিটির ইকোনমিক্সও উনি পড়ান। তারপরে রয়েছে আমাদের বরুণ স্যার আছেন, আর্টস গ্রুপটা পুরোটাই দেখেন। টিনা ম্যাডাম আছে, সঙ্গীতা ম্যাডাম আছে, ইংলিশ আমাদের ক্লাস করা। এই সঙ্গীতা ম্যাডামকে নিয়েও মাঝখানে বেশ জটলা পেয়েছিল, উনি ফ্রেশ নতুন টিচার, তার কাছে আমরা পড়বো কি পড়বো না এরকম অনেক ব্যাপার থাকে, এরকম কোনো ব্যাপার নেই। সঙ্গীতা ম্যাডামের ক্রেজ মারাত্মক এবং তার কাছে যারা স্টুডেন্টরা পড়েছে, এই বছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে আমি ওনার স্টুডেন্টের নাম্বারগুলো পোস্ট করব। খুবই অত্যাধুনিক টিচার। ফিজিক্সের জন্য আমাদের কাছে সুদীপ স্যার আছেন, খুবই ভালো, হ্যাঁ নতুন মুখ সুদীপ স্যার, নতুন মুখ। এবং ফিজিক্সের যা স্টুডেন্ট উনি গত 3-4 বছর পড়িয়েছেন, তার ফিডব্যাক খুবই ভালো। কেমিস্ট্রির জন্য আমাদের ছোটোবেলাকার স্যার, অনেক সিনিয়র, আমাদের থেকে বড়, সুকরঞ্জন বিশ্বাস স্যার আছেন। তার অ্যাড্রেস ঠিকানা সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো। প্লাস ইংরাজির জন্য সঙ্গীতা ম্যাডাম বলেই দিলাম, সায়েন্সের জন্য তো অনিমেষ ঘোষ স্যার বলেই দিলাম, বাংলার জন্য তো বরুণ স্যার বলেই দিলাম, আর্টস গ্রুপের জন্য বরুণ স্যার আছেন, ফিলোসফির জন্য শেষাদ্রি ম্যাডাম আছে, তিনি অসাধারণ পড়ান ফিলোসফি। পুরনো স্টুডেন্টদের ফিডব্যাক দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই সব মিলিয়ে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হেলাবরতলা, বাগুইহাটি থেকে হাতিয়ালার দিকে আসতে। নাম্বার 2 ব্রাঞ্চেস হচ্ছে স্কুল পাড়া, দেশবন্ধু নগর হিন্দু বিদ্যাপীঠ বয়েজ স্কুলের একদম বিপরীতে। এবং 3 নম্বর ব্রাঞ্চ হচ্ছে আমাদের বাগুইহাটি বাগুইপাড়া 44 বাস স্ট্যান্ডের পাশে হিন্দু বিদ্যাপীঠ গার্লস স্কুলের পাশের গলিতে, বাগুইপাড়ার পুকুরের একদম বিপরীতে। এই 3টে ব্রাঞ্চ আপনাদের জানিয়ে রাখলাম, সাথে আমাদের ব্যানার এবং ফোন নাম্বার, পোস্টার সব দেওয়া থাকবে। কারো ভালো লাগলে কন্ট্যাক্ট করবেন। সবার জন্য বারবার করে আন্তরিকভাবে রিকোয়েস্ট, ভিডিওটা পারলে শেয়ার করো, লাইক, এবং কিছু গুরুত্বপূর্ণ আমার কিছু বলতে চাইলে কমেন্টও করো। ওকে, থ্যাংক ইউ। আজকে এইটুকুই বলার ছিল।